বঙ্গনিউজ বিডিসি চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান জয়। যথারীতি একজন লেখকের সঙ্গে বসেছি আমরা, বিশেষ বলে এই কারণে বঙ্গনিউজ বিডিসি চ্যানেল বিশ্বাসে নতুন পৃথিবী নিয়ে কথা বলে। যেসব লেখকরা সমাজ নির্মাণে বিনির্মাণে বিশেষ ভূমিকা রক্ষা করে পালন করে তাদেরকে আমরা আসলে আহ্বান জানাই। এরকমই একজন লেখককে আমরা পেয়েছি, ইব্রাহিম ভূঁইয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম আমার পক্ষ থেকে এবং বিডিসি চ্যানেলকে বিশেষ করে স্বাগত। যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এবং পরবর্তীতে যুক্ত হচ্ছেন তাদেরকে বলে রাখি, এই লেখকের যতগুলো আমাদের এই বইমেলাতে আমরা বারবার তাকে পেয়েছি এবং তার বইগুলো একটু ভিন্ন রকমের হয়। এই ভিন্ন রকম কিন্তু স্পেশালটা অনন্যতা আছে। আমরা চলে যাচ্ছি তার কাছে সরাসরি। এবারের বইটির নাম আমরা দেখছি হাসি ফ্যাজম। আচ্ছা, এর আগেও ছিল লাভ শেডিং। হ্যাঁ, এই যে এরকম অন্যরকম নাম, এই বই প্রসঙ্গে আমরা এখন আপনার কাছে জানতে চাই। আচ্ছা, এটার নামটা হচ্ছে হাসি ফেজম। তো আপনাদেরকে একটু জাস্ট একটা ক্লু দিয়ে দেই যে ধরেন ব্রিটেন যখন ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেল, ব্রিটেন এক্সিট হলো, ওরা এটাকে একটা সংক্ষিপ্ত নাম দিল, ওটা বললো বেক্সিট। আমরা যে ছবি তুলি সেলফ ফটোগ্রাফি অ্যাকচুয়ালি ওটা। তো যখন এই নিজে নিজে ক্যামেরা আবিষ্কারের আগে কিন্তু সেলফি শব্দটা পৃথিবীতেই ছিল না। তো ওইটা সেলফ ফটোগ্রাফিকে সংক্ষেপ করে ওটাকে বলা হয়েছে সেলফি। কতগুলো খাঁচা আছে, খাঁচার ভিতরে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার এগুলা খাঁচায় ঢুকানো হয়েছে। যে 16 বছরের খাঁচার কথা বলছেন, আমরা একটু ফিরে যেতে চাই আপনার আগের বইগুলো। জি, আমার প্রথম বই হচ্ছে আমি যখন প্রায় কিশোর বয়স, আজ থেকে 18-19 বছর আগে, তখন আমার প্রথম কাব্যগ্রন্থ বের হয়, ছড়ার বই একটা। বইটার নাম ছিল চোর, 2006 সালে। তারপরে বড় একটা গ্যাপ দিয়ে 2011 সালে আরেকটা কাব্যগ্রন্থ বের হয়, মেঘরাঙা প্রজাপতি। তারপর আরো একটা গ্যাপ দিয়ে বের হয় হচ্ছে মধ্যবিত্ত, এটাও কাব্যগ্রন্থ। তারপরে 2021 সালে একটা উপন্যাস বের হয়, এটা হচ্ছে নাম হচ্ছে লাভ শেডিং। তারপরে 2024 গত বছর আরেকটা কাব্যগ্রন্থ বের হয়, সেটার নাম হচ্ছে আমিত্ব। আর এবারের বইটার নাম হচ্ছে হাসি ফেজম। হাসি ফেজম মূলত আমাদের বঙ্গনিউজ বিডিসি চ্যানেলে একটি প্রকল্পই হচ্ছে এটা, যে আমরা আসলে লেখকদের কথা কেন এখানে নিয়ে আসি। সেটার পেছনের কারণ হলো যে লেখকদের এই ভালো প্রফেসিগুলো কি করে সোশ্যালাইজেশন হবে। আমরা কিন্তু তার একটা স্কুল অফ থট তৈরি করেছি, তার একটা স্ট্যাটিটিউড তৈরি করছি। সেটা আমাদের এই লেখকদের যারা কথা হচ্ছে তাদের মূল কথাটাকে কি করে সোশ্যালাইজেশন হতে পারে তার আমরা স্ট্যাটিটিউড তৈরি করছি। এবং সেইখানে আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব এবং যারা পাঠক তার কি দায়িত্ব, তার কি অন্তর্ভুক্তি, সেই বিষয়গুলোকে আমরা এখানে যুক্ত করি। এবং তখন লেখকের লেখাকে কি করে সমাজে নিবে সেই সমাজেরই দায়িত্ব এসে যাবে। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম ইব্রাহিম ভূঁইয়াকে খুঁজে বের করি সমাজ নির্মাণে।